Botolo wa bania khane ro AMC Saujuni notice japoni ulnisimino wana moklajak wa bania khane ro সাধারণ সলো ইয়ংগে ইয়াকসি বদলি আদং হায়াকি কেমনে বদলি আদং মানিক সরকারে মালাইকা বতলনি ওয়া বানিয়া ক্লানাই র তেবুনি জঞ্জাল তমরতি কক শাখা তে মানিক সরকার সিমনি বিশিন্তি কক্সের জানাবো শাখা আবনি লগে লগে হাসরি মঞ্চকরা বিপ্লব কুমার দেবনি ইয়াকব রিহরানি শাখা কক্তমা থুরনি বেসকাম ফই কেমনে বদলি আদং মানিক সরকার শাখা পরা পাইজাক সামং মানয়া সিগলা রক বিশি কদম রুমিন বানিয়া খাই ফাইবানি ফিয়াবা পৌর নিগম অথায় পারসামনা নাই তঙ্গ ফিয়াবা বরংনি বহগ মাইকেरै প্রনিগমनि बुखाक्ति हकार्सनि बानिया क्लाइनेरनि फालनाव सबाय जागो आबरति प्रनिगमनि मेयर बाय मालांना शाखा केबनि बदले आदम मानिक सरकार কি বলবেন আজকে তো ওরা অনেক আশা করে আপনার কাছে এসেছিল আমার কাছে ওনারা যা বললেন এই যে বটতলায় হাওড়া নদীর পাশে বাঁশ বিক্রি করার যে বাজারটা আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ি তখন থেকে এটা দেখতে আমরা অভ্যস্ত রাজার আমল থেকেই বোধহয় এখানে বাস বিক্রি হয় বামফ্রন্ট সরকার ছিল সেই সময় আমরা যখন মোটর স্ট্যান্ডটা বড় জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পেট্রোল পাম্প এখান থেকে সরাতে হবে তখন অটোরিকশার সমস্যা হয়ে গেল তারা কোথায় যাবে তারা এসে এই বাস বাজারটার পাশে তারা বসবার চেষ্টা করেছেন অটোরিকশা নিয়ে তাতে প্রথম থেকে কিছু কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এটা আমাদের সরকার নগরের উদ্যোগে একটা সমঝোতার মধ্যে আসে তারাও এখানে অটোরিকশা নিয়ে দাঁড়ান বাসও সেখানে তারা জমায়েত করে বিক্রি করে এখন এই ভদ্রলোকরা এসে বললেন যে এর আগেও নাকি তাদের এগুলি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদের বলেছে তারা কোর্টে গেছেন কোর্ট তো স্টে দিয়েছে কোর্ট নাকি তাদের বলেছে তারা যা বললেন যে আমাদেরকে বিকল্প না দিয়ে এখান থেকে সরাবেন এবং বিকল্পটাতে একটা ভালো জায়গা হতে হবে যেখানে বাস কেনা বেচা করতে সুবিধা হবে আমরা যাবো কোথায় কেমন অনেকের বাবা দাদু কাকা জেঠা তারা এগুলি করেছে বংশ পরম্পরায় এখন তাদের ঘরের ছেলেরা তারা এগুলি করছে কোর্ট তাদেরকে তাদের পক্ষে নাকি সেখানে একটা নির্দেশ দিয়েছে যে বিকল্প ইত্যাদি না করে চট করে তাদের তোমরা সরাতে যাবে কেন এখন নাকি আবার কোর্টের যে নির্দেশ এটা দেখাচ্ছে মহকুমা শাসক বলছে আমার তো কিছু করার নাই আমি উপর থেকে নির্দেশ পেয়েছি আমাকে আসতে হচ্ছে তো সে আসছে এই পরিস্থিতিতে তারা এখন আমার কাছে এসছে আমি পরিষ্কার বলেছি যে বিকল্প যদি মানে আপনাদের কাছে গ্রহণযোগ্য কোনো জায়গা না দেখিয়ে এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা বাঁচবেন কি করে আপনাদের তো অন্য কিছু নাই কাজে এই জায়গায় আপনারা একটা কাজ করুন আপনারা চেয়ারম্যানের কাছে যান তার সঙ্গে কথা বলুন কি করবে এখানে জানতে চাইলাম এখানে পার্ক করবে হঠাৎ করে পার্ক করার সৌন্দর্যায়নের আকাঙ্ক্ষা জেগেছে এই নূতন যে নগর হয়েছে ভুটটুট তো হয়নি মানুষের জ্বালিয়ে করে হয়েছে এখন গিয়ে এখানে হকারদের ভাঙছে ওখানে ছোট দোকান ভাঙছে এখানে তাদের ভাঙছে এখানে পার্ক হবে আরে মানুষের পেটে নাই খাবার হাসপাতালে নাই ডাক্তার নাই নার্স নাই ঔষধ নাই চিকিৎসা কোভিডে আক্রান্ত হয়ে যখন জানতে চেয়েছে কি ওষুধ বলছে ওষুধ লাগবে না বাড়িতে থাকো হাসপাতালে আসবো না হাসপাতালে আসবে না এই তো সরকার চলছে এই জায়গায় এখন সৌন্দর্যায়নে তাদের মানে মন মজেছে এই গ্রুপগুলি যাবে না কোথায় এই কথা বলছিলাম তাতে অনার্স পাস করা ছেলে আছে MA পাস করা আছে কাজ নাই কর্ম নাই এই বাস বিক্রি করছে ঠিক আছে কারোর কাছে হাত পাচ্ছে না এটা অন্যায়ের কিছু নাই তা আমি তাদেরকে পরামর্শ দিলাম চেয়ারম্যানের সাথে কথা বলুন আর মুখ্যমন্ত্রীর কাছে যান কথা বলুন আর কোর্টে যে মামলা করছেন আর আমাদের সাহায্য মানে কি আপনাদের সমস্ত বিষয়গুলি লিখে আমাকে পাঠালে আমি সবটা মিলিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং বামফ্রন্ট আমাদের কাছে না আসলেও আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়ে কথা আগে থেকেই বলে আসছি এখনো বলবো ভবিষ্যতে বলবো ধন্যবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করলাম ওনাকে বুঝিয়ে বললাম আমাদের যে 2-4 দিন ধরে যে ঘটনাগুলো আমাদের সঙ্গে হচ্ছে AMC তরফ থেকে প্রত্যেকটি ঘটনা বুঝিয়ে বললাম আগে আমরা আসিনি জানাইনি কেন হাইকোর্টের বিচারাধীন ছিল জানানো প্রয়োজন মনে করিনি কিন্তু এখন দেখছি যে না ওনাকে জানানো দরকার যেহেতু উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জানেন আমাদের ব্যাপারটা রাজন্য আমলের যে বাজারটা উনি ভালো করে জানেন এবং বুঝেন যে বাজারটা উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি
2005 সালে যখন নাগরজোলা স্ট্যান্ড উদ্বোধন করেছিলেন তখন উনি বলেছিলেন যে বাস বাজার এখানে থাকবে, বাস ছাড়া গরিব মানুষ বাঁচতে পারবো না। আমরা ক্ষুদ্র একটা পুঁজি নিয়ে ব্যবসা করছি, বিভিন্ন এমএবার বিএবার ছেলেরা আমরা ব্যবসা করছি এখানে, দাদা দাদু করেছে, বাবা করেছে, খা করেছে, এখানে আমরা করছি। তো ওনার কাছে বুঝিয়ে বললাম, উনি বলেছে, আমরা কথা শুনেছি, উনি ওনার তরফ থেকে জানাবেন আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের বলেছে মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য আমরা ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী জানাবো এবং দেখা যাক ওনার তরফ থেকে চেষ্টা করবে, আমরা আমার তরফ থেকে মুখ্যমন্ত্রী চিঠি দেবো, এটাই।